ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই পানাই চাই না। নিষ্কলুষ এই জনতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন। জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। এরা হাজারো মায়ের মুখ খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল। তরুণ যুবকদেরকে বলতে চাই, যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না। আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পার চুকিয়ে বের হওয়ার সাথে সাথে জাতিকে বিশ্বকে কিছু দিতে পারো, সেই রকম করে আমরা তোমাদেরকে গড়ব ইনশাআল্লাহ। অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে। মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এই রকমই অবহেলিত থাকবে। আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই। এই স্বপ্নের বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা দেওয়া হবে না। উনি প্রধানমন্ত্রী, তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে, উন্নয়নের জোয়ার শুরু হবে। আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, পছন্দের এমপি নাই, সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না, বঞ্চিত থাকবে। এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না। আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসে আমি শুকরিয়া আদায় করব, আমি জনকল্যাণে কাজ করবো, আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকবো। সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ। বয়স যাই হোক অসুবিধা নাই। যৌবনের আকাঙ্ক্ষা, তেজ, সাহস, হিম্মত, ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যৌবনদীপ্ত বাংলাদেশ হবে। যুবকরা তোমরা তৈরি হও। অন্যায় সত্য দূর হয় নাই। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ রয়ে গেছে। এই ফ্যাসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ। দেশে ফ্যাসিবাদের সকল মস্তককে এই যৌবনের উত্থান লাগাতে আমরা তছনছ করে দেব। বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না। যারা মানুষের শান্তি কেড়ে নেবে, যারা মানুষকে অপমান করবে, যারা মানুষের উপরে জুলুম করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কেন এই অবস্থা কেন হয়েছিল? কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগেই দুটো হবে, তারপরে ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো দিতেই হবে। এই দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে 6-9 ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন, আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। পেশি শক্তির ইলেকশন দেখতে চায় না।
কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না, পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায়।